আমি আপনাদেরকে একটা ছোট্ট কারগুজারি শোনাই, আপনাদের দিল কেঁদে দিবে। 2016 সালের ঘটনা। তখন ঢাকায় মোহাম্মদপুর আমি খতমে তারাবির জন্য 2 জন হাফেজ নিয়োগ দেওয়া হবে কেন্দ্রীয় মসজিদে। অনেক হাফেজে কোরআনরা সিরিয়াল ধরেছে, তারাবি পড়াবে। কার মনে না চায় এত বড় এক মসজিদে আমি যদি চান্স পাইতাম তো আমার কপালটা খুলে যেত। শুক্রবার দিন সবাই দরখাস্ত রাখলো, ইন্টারভিউ শুরু হয়ে গেল। পরের জুমায় অসংখ্য ছাত্রদেরকে দেখছি খতমে তারাবির জন্য ইন্টারভিউ সিরিয়াল দিয়েছে। ইন দি মিন টাইমে মসজিদের বারান্দার দরওয়াজায় কে যেন নক করতেছে। খাদেম সাহেব আস্তে করে জালনা খুইলা উকি মাইরা দেখতেছে যে 2টা ছোট বাচ্চা বাহিরে দাঁড়িয়ে আছে, একেবারে অল্প বয়স। খাদেম প্রশ্ন করলো, তোমরা কারা, কেন আসছো? বলে, আমরা 2 জন আসছি খতমে তারাবির ইন্টারভিউ দেওয়ার জন্য। খাদেম সাহেব একবার পায়ের দিকে তাকায়, আবার জামার দিকে তাকায়, কারণ কথার সাথে বাহ্যিক সুরত মিলে না। অন্য ছাত্রদেরকে দেখছি কত উন্নত পোশাক পরে, গেট আপ কত সুন্দর করে ইন্টারভিউ দেওয়ার জন্য আসছে। আর এই 2 জনের দিকে তাকায় দেখলাম মনে হয় রাস্তায় ভিক্ষা করতে করতে আইছে, মানায় না, একেবারে গরিব। খাদেম বলল, ইন্টারভিউর ম্যাচ শেষ, চলে যাও বাড়িতে, নেওয়া হবে না। যাদের ব্যাপারে পরীক্ষা নেওয়া হয়েছে তাদের ব্যাপারে ঘোষণা দেওয়া হবে। বাচ্চা 2টা নাসর বান্দা বলতে আছে, আমাদের তো টাকা নাই যে আমরা ভাড়া দিয়ে এখানে আসবো। বাবাই বড় কষ্ট করে 2-4টা টাকা জমা কইরা পকেটে দিয়া পাঠায় দিছে, এজন্য আসতে দেরি হয়েছে। খাদেমের বড় মায়া লাগছে, কারণ খাদেমও গরিবের সন্তান। ভিতরে গিয়া মুয়াজ্জিম সাহেবের বলতে আছে, ও ভাই, বাহিরে 2টা বাচ্চা দাঁড়ায় আছে, ওরা নাকি হাফেজে কোরআন, কিন্তু দেখলে তো মানায় না। মুয়াজ্জিম সাহেব ধমক দিয়া বলতে আছে, কোনো সুযোগ নাই, তাড়ায় দাও। খাদেম গিয়া ইমামের কানে কানে বলতে আছে, হুজুর, বাহিরে 2টা বাচ্চা দাঁড়িয়ে আছে, চেহারার ভিতরে এত মায়া, কিন্তু বাহ্যিক সুরত মিলে না, ওরা নাকি কোরআনের হাফেজ। পাশেই তো রহমানিয়ার মুহাদ্দিস সাহেব বসা আছে, তিনি বলতে আছে, কি ব্যাপার, ফিসফিস করে আপনি কি বলতেছেন? বলে, হুজুর, বাহিরে 2টা বাচ্চা দাঁড়িয়ে আছে, তারা খতমে তারাবির ইন্টারভিউ দিতে চায়। মুহাদ্দিস সাহেব বলল, কোনো কথা নাই, আল্লাহর ঘরের দরওয়াজা খুলে দাও, এখানে কোনো পার্সিয়ালিটি চলবে না। আল্লাহর ঘরের দরওয়াজা সবার জন্য খুলে দেওয়া হবে, আসতে দাও, ভিতরে বসতে দাও। যদিও ওদেরকে দেখতে মানায় না, বংশগত তেমন মর্যাদা নাই, ভিতরে আল্লাহর কোরআন থাকার কারণে আমাদের উপরে ওয়াজিব হয়ে গেছে তাদেরকে সম্মান করা। এবার বাচ্চা 2টা বাহিরে উজুখানায় গিয়া সুন্দর করে উজু বানাইলো। উজু বানাইয়া ভিতরে ঢুইকা আমি তাকায় দেখতেছি লঙ্গির এক মাথা নিচে আর এক মাথা উপরে। এতটাই ভয়াবহ অবস্থা, কিন্তু আজীব দৃশ্য। 2 জনের চেহারা একই রকম লাগে, 2 জনের চেহারা একই রকম লাগে। কে বড় কে ছোট বোঝা বড় কঠিন হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, ইমাম সাহেব প্রশ্ন করলো, তোমরা 2 জনের বাড়ি কোথায়? বলে, আমরা নারায়ণগঞ্জে ভাড়া থাকি। বাড়ি কোথায়? বলে, আমাদের বাড়ি কুড়িগ্রামে। কুড়িগ্রাম থেকে ঢাকায় কেমনে আসছো? বলে, বাবাই ঢাকায় নিয়ে আসছে। কয় মাসে কোরআন শরীফ খতম করেছো? বলে, আমরা 2 জনে 11 মাসে 30 পারা কোরআন খতম করেছি। ইমাম সাহেব একবার চেহারার দিকে তাকায়, আর একবার পায়ের দিকে তাকায়। স্থানীয় গণ্যমান্য অনেক ব্যক্তিরা তাকায় আছে এদের দিকে। ইমাম সাহেব বলতে আছে, বাবা, তারাবির ইন্টারভিউ শেষ হয়ে গেছে, বাড়ি চলে যাও। যেটা একটু দেখতে ছোট, ও চোখের পানি দেখলাম টিস্যু দিয়া মুছতেছে। কেন কাঁদতেছো? বলে, আমরা গরিব, তার জন্য মনে হয় আমাদেরকে তাড়ায়া দিতেছেন। আমরা জানতাম না ইন্টারভিউ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আসতে দেরি হয়েছে, কারণ আমাদের তো ভাড়া টাকা ছিল না, বাবাই কষ্ট করে কিছু টাকা দিয়েছে, সেটা দিয়ে এখানে আসছি। এবার মুহাদ্দিস সাহেব বলতে আছে, তাহলে একটা কাজ করো, তুমি কিছু তেলাওয়াত করে শোনাও। 2 জনেই উত্তর দিল যে, আমরা তেলাওয়াত করলে তো আর নিবেন না, আপনারা প্রশ্ন করেন, আমরা 2 জনে উত্তর দিব। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, জীবনে কত হাফেজ দেখছি, এরকম হাফেজ দেখি নাই। প্রশ্ন করবেন, আমি উত্তর দিব। বুঝতে পারলাম ভিতরের খবর কেউ না জানলেও একজন জানেন, তিনি হলেন কে? মুহাদ্দিস সাহেব বলতে আছে, বাবা, প্রশ্ন করব, ঠিক আছে, তোমাদের মন মতো একটু তেলাওয়াত করে শোনাও। তেলাওয়াত যদি মানসম্মত হয় তাহলে ইন্টারভিউ নিব, যদি না হয় তাহলে ছাঁটাই করে দিব। এবার ছোট যেটা সেটা তেলাওয়াত শুরু করলো সূরা তাহা থেকে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ছোট বাচ্চাটা তেলাওয়াত করলো, বড় সন্তানটাও তেলাওয়াত করলো। এবার যারা হাফেজ সাহেব ছিল তারা প্রশ্ন শুরু করলো, যেখান থেকে প্রশ্ন করে পৃষ্ঠা ঠেকায়া দেয়, একটা জায়গায়ও আটকাইতে পারে না। এমনকি বাচ্চা 2টা এটাও বলেছে, যদি আপনাদের যদি ধৈর্য থাকে তো আমরা 2 জনে পুরা 30 পারা এখানে এক দাঁড়ানে পড়ায়া দিব। আশা করি একটাও বাঁচবে না।
এত সুন্দর পড়াশোনার পরে মোতাল্লি সাহেব বলল সব বাদ, আমার কাছে এই দুইজনই পছন্দ হয়েছে। এই দুইজন রে মোতাল্লি সাহেব দাঁড়াইতে পারে না, হুইল চেহারে বসে থাকে, কাছে ডাইকা বুকের সাথে জড়ায় ধরছে আর বলতে আছে, আল্লাহ, এমন একটা সন্তান যদি আমার থাকতো জীবনটা ধন্য হয়ে যেত, আমার মৃত্যুর পরে একটু হইল তেরা কোরআন তেলাওয়াত করতে পারতো। নিয়োগ হয়ে গেল, তারাবি শুরু হয়ে গেছে। মোহাম্মদপুর থানায় গিয়া খবর নিয়ে দেখে অনেক পুলিশরা এই বাচ্চার পিছনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে চোখের পানি ছেড়ে কেঁদেছে। শুধু তাই নয়, অনেক হিন্দু মহিলারা পর্যন্ত রাস্তায় হাঁটার সময় তেলাওয়াতের আওয়াজে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শ্রবণ করেছে। শুধু তাই নয়, অনেক বড় বড় ডাকাত, মাস্তান, সন্ত্রাস, কিশোর গ্যাংরা পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় কোরআনের আওয়াজ শুনেছে। 17ই রমজান দেশে বদর দিবস, হাজার হাজার মুসল্লি দাঁড়িয়ে আছি। ইমাম সাহেব জানে না যে এরা দুইজনে আপন মায়ের পেটের ভাই হয়, এটা ইমামের জানা নাই। দুইজনে তারাবি চলতে আছে, চমৎকার পড়া, পিছনে শত শত মাওলানা মুফতি দাঁড়ায় থাকে। মনে হইতেছে তেলাওয়াতের আওয়াজে আর এক জগতে হারিয়ে যায়, এত সুন্দর পড়া। তারাবি শেষ হয়ে গেল, মুসাফা শুরু হয়ে গেল। বাচ্চা দুইটারে কেউ বুকের সাথে জড়ায়, কেউ কপালে চুমা দেয়, বলে আল্লাহর কোরআনকে চুমা দেই। হাজার হাজার মানুষ যখন আস্তে আস্তে নামাজ শেষ করে চলে গেল, একেবারে মসজিদের পিছনে বারান্দার পরে আরো একটা বারান্দা থাকে, ওই বারান্দায় এক লোক বসে বসে গামছা দিয়া চোখের পানি মুছতেছে। কিছুক্ষণ পরে লোকটা দেওয়ালের সাথে কপালটা ঠেকায় দিয়া একেবারে অস্থির হয়ে গেল, মনে হচ্ছে তার ভিতরে কাঁপুনি শুরু হয়ে গেছে। কিছু মুসল্লি গিয়া প্রশ্ন করলো, কি হয়েছে আপনার? বলে আমার কিছুই হয় নাই। টাকা লাগবে? বলে না, টাকা লাগবে না। তাহলে আপনি কেন এখানে কাঁদতেছেন? বলে আমি এমনি কাঁদতেছি, এটা কষ্টের কান্না না, এটা খুশির কান্না। এটা কষ্টের কান্না না, এটা খুশির কান্না, আনন্দর কান্না। আল বুকা মিনাল ফারাহ, অতি সুখে মানুষ কখনো কখনো কেঁদে দেয়, চোখের পানি ছেড়ে দেয়। ইমাম সাহেব বলল, পিছনে কে? লোকটা তাকে সামনে নিয়ে আসে। এবার লোকটাকে যখন কিছু দূর সামনে আনা হইল, ওই বাচ্চা দুইটা মসজিদের ভিতর থেকে দৌড় মাইরা গিয়া বলতে আছে, এই লোকটা আমার আব্বা, ইনি আমার আব্বা হয়। ধমক দিবেন না, রাগ করবেন না, আমার আব্বা ঢাকা শহরে রিক্সা চালায়, রিক্সা চালায় চালায় আমাদের দুইটা ভাইরে কোরআনের হাফেজ বানাইছে। ইমাম সাহেব ধমক দিয়া বলতে আছে, আপনি কেন দেরি করলেন? আগে কেন আসলেন না? রিক্সাওয়ালা বলতে আছে, আমি যদি আগে আসতাম আর যদি পরিচয় দিতাম আমি রিক্সাওয়ালা, হয়তো আমার বাচ্চা দুইটারে মানুষ খোটা দিবে যে রিক্সাওয়ালার পোলা। এজন্য আমি আসি নাই, দূর থেকে নামাজে কোরআন তেলাওয়াত শুইলে আবার আস্তে করে দূরে চলে যাই। মাঝে মাঝে বাচ্চা দুইটার সাথে দূর থেকে আইসা দেখা করি।